সর্বোপরি আমরা সবাই হচ্ছে মসজিদের জন্য খাদেম। আমরা সবাই কি মসজিদের? যখন খতিব সাহেব, এই খতিব ও মসজিদের খাদেম, মসজিদের সভাপতি মসজিদের খাদেম, মসজিদের সেক্রেটারি মসজিদের খাদেম, মসজিদের সমাজের প্রত্যেকটি বিত্তবান ব্যক্তি মসজিদের খাদেম যতক্ষণ পর্যন্ত নিজেকে দাবি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মুত্তাকি হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জন্য আল্লাহ রাসূল মসজিদ সম্পর্কে বলছেন, যখন তোমরা মসজিদে আসো, মসজিদে আসলে সাহাবায়ে কেরাম এরকম বসেছিলেন, রাসূল বলছেন যে মসজিদে আসলে মসজিদের যে ধুলা ময়লা আছে এই ধুলা ময়লা তোমরা পরিষ্কার করবে। ধুলা ময়লা পরিষ্কার করলে এর মধ্যে যতগুলো বালিকণা আছে যতগুলো থাকবে, বালিকণা কতগুলো থাকে আমরা বলতে পারি। মনে করেন এক মুষ্টি ধুলা ময়লা আসবে, এটা কি গুণে শেষ করা যাবে? মাইক্রোস্কোপ দিয়ে তো এটা গোনা সম্ভব না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যেই ধুলা ময়লাগুলো আসবে, যেগুলো তোমরা বাহিরে ফেলে দিবে, যতগুলো ধুলা ময়লা থাকবে আল্লাহ পাক সেই পরিমাণ জীবনের গুনাহ তোমাদের মাফ করে দিবেন। তো সাহাবায়ে কেরাম এই আলোচনা শুনেছেন। আল্লাহর নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা চিন্তা করেছেন আল্লাহর রাসূল যে বয়ান করেছেন এটা আমল করতে হবে, কারণ রাসূলের আনুগত্য প্রকাশ করাই হচ্ছে মুমিনের কাজ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মনে মনে চিন্তা করতেছেন সমস্ত ইবাদতের ক্ষেত্রে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার অগ্রগণ্য, আমার আগে চলে যায়, কিন্তু এই কাজের ক্ষেত্রে আজকে আমি সবার আগে আসবো। ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দিবে সেই আজানেরও আগে আসবো। জোরে বলেন সুবহান। আজান দিবে আজানেরও আগে আসবো, আগে এসে আমি মসজিদ পরিষ্কার করবো। কিন্তু আমাদের সমাজের অবস্থা দেখেন, এখন মসজিদ কমিটি যখন মসজিদের ভিতরে আসে, আইসা যখন দেখে ধুলা ময়লা, তখন বলে এই মুয়াজ্জিন এদিকে ময়লা কেন? বলে কি বলে না যে মসজিদের মুয়াজ্জিন সাহেবকে রাখছে কি জন্যে? না না, আমাদের এখন কমিটির কাজ হচ্ছে যে ঝাড়ু দেওয়ার জন্য রাখছে, পরিষ্কার করার জন্য রেখেছে, কিন্তু মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব শুধু আজান দেয়া। এটা আমি বলছি না, মসজিদের খেদমত অবশ্যই করবে। সর্বোপরি আমরা সবাই হচ্ছে মসজিদের জন্য খাদেম। আমরা সবাই কি মসজিদের? যখন খতিব সাহেব, এই খতিব ও মসজিদের খাদেম, মসজিদের সভাপতি মসজিদের খাদেম, মসজিদের সেক্রেটারি মসজিদের খাদেম, মসজিদের সমাজের প্রত্যেকটি বিত্তবান ব্যক্তি মসজিদের খাদেম যতক্ষণ পর্যন্ত নিজেকে দাবি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মুত্তাকি হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন যারা মনে করেন সভাপতি, যারা মসজিদের দায়িত্বশীল, সে এসে বলে কি ও এদিকে ময়লা চোখে দেখো না, বলে কি বলেন? কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী থেকে শিক্ষা নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন সমস্ত ইবাদতের কাজগুলো আবু বকর আমার আগে আগে করে, আজকে আমি আবু বকরের আগে ফজরের আজান দেওয়ার আগে আমি মসজিদের ভিতরে আসবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের আজান দেওয়ার আগে তিনি মসজিদের মধ্যে আসলেন। মসজিদের ভিতরে দরজাটা খুললেন, মসজিদে নববীর দরজা খুলে দেখেন তিনার আগে আগে কে যেন মসজিদের ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা হচ্ছে আজকে বাড়িতে যে সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ রীতিনীতি, একটা গোল দিলে তো ভালো লাগে না, খেলোয়াড়রা এসে বলে এই গোল দিছি, বলো গোল। দেখবেন গোল দেওয়ার সাথে সাথে চিৎকার মেরে বলে, এমন জোরে গোল বলে ঘুমন্ত মানুষকে পর্যন্ত জিন্দা করে না পারে, মৃত মানুষকে জিন্দা করে। যখন সুবহানাল্লাহর সুযোগ আসবে তখন গলা ছেড়ে আওয়াজ করে চিৎকার মেরে বলবেন সুবহানাল্লাহ। এতে খুশি হন কে? আরো জোরে বলেন কে খুশি হন? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতেছেন মসজিদের দরজা খুলে তিনার আগে কে যেন গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় কে যেন প্রবেশ করেছে। তিনি ঢুকে দেখতেছেন আল্লাহর নবীজির প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করেছে। জিজ্ঞেস করছেন, ভাই আমার আবু বকর, এত রাত্রে মসজিদের মধ্যে কি? আমি তো আপনাকে হারানোর জন্য
ইবাদতের ক্ষেত্রে আপনার কিছুটা আগে যাওয়ার জন্য আজকে আমি ফজরের নামাজের আজানেরও আগে আমি প্রবেশ করলাম। ভাই আবু বকর, আপনি কখন আসলেন? বললেন, ওগো নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গতকালকে আল্লাহ রাসূল যখন বলেছিল যেই ব্যক্তি মসজিদের ধুলা ময়লা পরিষ্কার করবে আল্লাহ পাক তাকে তত সওয়াব দান করবেন, এই আলোচনা শোনার পরে আমি রাতের বেলা বাড়িতেই যাই নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলোচনা শোনার পরে আমি বাড়িতেই যাইনি। একটা রসুল পাকের প্রিয় কাজ বলার ক্ষেত্রে আল্লাহ রসুল এরকম ভাবে সাহাবাই কেরামদেরকে বলা নাই তোমাদেরকে করতেই হবে। রসুল পাকের জবান মুবারক দিয়ে সাহাবাই কেরাম শুনেছেন আর আমল করার জন্য সাহাবাই কেরাম হুম লিখে পড়তেন। তিনারা এই কাজের জন্য প্রতিযোগিতা করতেন যে কে কত ভালো কাজ কার চাইতে বেশি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ।